হাতিখাল কাণ্ড, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুই স্কুল পড়ুয়া। পূর্ব সোনাইর হাতিখাল বাজারে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় এক পক্ষের অন্তত 10 জন গুরুতর আহত এবং বিপরীত পক্ষের 2 জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ হাতিখাল বাজারের বাসিন্দা আতাবুর রহমান আহমেদ পক্ষ ও আব্দুল হাকিম পক্ষের মধ্যে জমি জবরদখল নিয়ে সংঘর্ষ বাধে। ঘটনার পর এ নিয়ে কচুদরম থানায় আব্দুল হাকিম পক্ষ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা রুজু করেছে। এজাহার মতে আব্দুল গফুর পক্ষের জমিতে আতাবুর পক্ষের অন্তত 25 থেকে 30 জন পুরুষ মহিলা ধারালো অস্ত্র সহ ইট পাটকেল নিয়ে রাত 10:30 নাগাদ দখল নেওয়ার চেষ্টা করে এবং আব্দুল হাকিম পক্ষ তাদের বাধা প্রদান করলে তুমুল সংঘর্ষ বাধে। এতে আব্দুল হাকিম পক্ষের অন্তত 9 জন গুরুতরভাবে আহত হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, আব্দুল হাকিম তার স্ত্রী ও শোয়েব আহমেদকে বিবাদীরা বেধড়ক মারধর করার সময় তার দ্বিতীয় মেয়ে সাদিয়া আক্তার রাতে টিউশন থেকে অন্যান্য সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। মা বাবাকে মারধর করতে দেখে সে সহ্য করতে না পেরে এগিয়ে আসলে এজাহারে উল্লেখিত কয়েকজন যুবক তাকে বেধড়ক মারধর করে। এতে একে আজাদ অ্যান্ড এফ এ মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল সুন্দরীর 10ম শ্রেণীর পড়ুয়া সাদিয়া আক্তার গুরুতরভাবে আহত হয়। জানা যায়, সাদিয়ার ভাই শোয়েব আহমেদও ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে। বর্তমানে সাদিয়া ও শোয়েব শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়া তার কাকা আব্দুল গফুরের অবস্থাও সংকটজনক। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও তমতমে পরিবেশ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে সঠিক তদন্তক্রমে ন্যায় বিচারের দাবি জানানো হয়েছে। আমার নাম মোহাম্মদ আব্দুল কালাম আহমদ। আমার বাড়ি হাতিখাল বাজার, বাজার সংলগ্ন আমার বাড়ি। 15 তারিখ রায় আনুমানিক 10:30টার সময় আতাবুদ্দিন, রইস আলী, বক্তার আহমদ, শাহাবুদ্দিন, রাজু আহমদ, মুস্তাক আহমদ, আবিদুর রহমান, শবিদুর রহমান, কামাল উদ্দিন, আব্বাস উদ্দিন, জসিম উদ্দিন, প্রায় তারা 25 থেকে 30 জন মানুষ আইয়া আমার বাজারও আমার পিতৃ সত্য আছে, পিঠা বাড়ি এগুলো তারা দখল করার লাগিয়েছেন। তারা একটা নতুনভাবে ঘর বানাতে লাগিয়েছে। এটার লেগে আমি বাধা প্রদান করায় তারা 25-30 জন মানুষের মিলিয়ে আমার মারা ধরা করছেন, গুরুতরভাবে আহত। প্রথমে মারছে রইস আলী, বক্তার আহমদ, আতাবুদ্দিন, শাহাবুদ্দিন, রাজু, এগুলো মারিয়া আমার আহত করছেন। আছে লগে কামাল উদ্দিন, আব্বাস উদ্দিন, তারাও আছে। পরে আমার মারিয়া বেহুশ করে দিয়েছেন। করার পরে আমার মেডিকেল নেওয়া হয়েছে, থানায় উঠে এনেছে। আমার হয়তো তারা এই জন্য জুড়ে ঘর বানানি বুঝছিল না আমার আমরা জানি না। ও আমার বাসের আমি যাইতেও দৌড়িয়া বুঝিয়ে দিই উঠে যায়। আর ও তো শুরু করছিল আমার মাইকে দাঁড়ালু আসলো আর কি হতো লাঠি উঠি হাতর দিটাই জন্য লাস্টে বাদে আমার ইয়ে করার পর কাবু করার পর পরে দাঁড়ালু আসলো দিয়ে আর লাঠি দিয়ে আঘাত করে। জামালউদ্দিন আহমেদ। ঘটনার সময় হইল রাতি অনুমানিক 10:30টায়। আল্লাহ চিৎকার শুনিয়ে আমরা দৌড়াইয়া গেছি সরজমিন, প্র্যাকটিক্যালও গিয়া দেখছি। কয়েকজন মানুষ জখম হইয়া ফেলাই। তো আমরা একটু আরো আগে দিয়ে গিয়া দেখি এই সাদিয়া আখতার দে কয়েকজনে মারপিট করে। বক্তার দে, সাদিয়া আখতার দে, তার ছেলের নাম কিটা সোহাইব আহমদকে আর গফুর আব্দুল গফুরকে ঘটনার দিকে গিয়া দেখি তারা ও 4 জন কয়েকজন লোকে মাত্রা। কয়েকজন লোকের মধ্যে আমার সিনার দেখা গেছে তো যে 1 নম্বর হইল তোমার আতাবুদ্দিন, 2 নম্বর শাহাবুদ্দিন, 3 নম্বর রিজু আহমেদ, 4 নম্বর হইল রাজু আহমেদ, 5 নম্বর হইল শহীদুল আলম, 6 নম্বর হইল তোমার রইস আলী, 8 নম্বর হইল তোমার মইমুন্নেসা। মেয়েলোকেও লগে আছো রুকিয়া বেগম, এরপরে রুস্তানা বেগম, এরপরে আহিল রশিদা বেগম। আরো গয়েরও আরো কতজন আছে রাত্রি তো। 10:30টার সময় তারা এই একে আজাদ নি না স্কুল থেকে আওয়ার পথে তারা ওরম ডেইলি ক্লাস করে, সামনে দিয়ে মেট্রিক পরীক্ষা দিতে যাবে। ওই সময় আগলা থেকে তারা চিৎকার শুনছি, তার মুখর বয়ানিটা হইল। চিৎকার শুনিয়া বাজারা দেখে তার বাবারে তার বাইরে এই লোকগুলাই মারামারি কথা, যে আগে যে নামগুলা কইছিলাম আতাবুদ্দিন আরো গয়েরও যারা আসেন আর কি, যেমন বক্তাল লইয়া মারামারি কথা। এরারে দেখিয়া এই মেয়েটার মা বাপরে মারা, মা এবং বাইরে মারা দেখিয়া দাঁড়িয়ে তো বাস না জাপ দিয়া পড়ছে। জাপ দিয়ে পড়ার ভিতরে ও যে 10-12টা যে মানুষগুলো আসলা, এইগুলা মানুষে
এই ম্যাটারে মারামারি করছে। এটা বর্তমানে তিনগু মানুষ দিয়ে জখম দিয়ে খুঁজেন, যেমন গফুর এটাও জবান বন করলে চলে, এর বাদে সোহেল নির নাম সোহেল আহমেদ এটাও গুরুত্ব জখম। আর এই মেয়েটা হইলো বর্তমানে আইসিত আছে। এই মেয়েটার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, আশঙ্কাজনক। এখন মাত হইল লগে এখানে যে মায়ের গুলা যে অস্ত্র দিয়েছে, এটা রড, এর বাদে কুদালর বাধা, পাথর, দাঁড়াল অস্ত্র, দা এবং কাছি, এইসব জিনিস দিয়া তারা এইগুলা লোকরে যতন দিয়ে 9টা মানুষের জখম করছেন, যে এই 9টা মানুষের এইগুলা অস্ত্র দিয়ে তারা বিভিন্ন কলে ইয়া আক্রমণ করিয়া জখম করছে। এই তোমার এখন মরিল বক্তার হোসেন আর রিসেলি এরা ইন্ধন যুগাইয়া দিয়া এইসব কাণ্ড করাই লইছে। প্র্যাকটিক্যাল তারা মারিতো আছে। এখন আমরা যে খবরটা হয়েছি বাইরে থেকে, দেখো যে কোনো জিনিস হওয়ার বাদে এটা আল্লাহর উপরে মানুষের বাইরে থেকে খবর হইলে, এখন যে খবরটা হওয়া গেল এখানে দেখা গেল 1 নম্বরে রয়েছিল, 2 নম্বরে বক্তার হোসেন, এরার ইম্বল যুগাইয়ে দিয়া থানায় বাড়িয়ে তারা সাহায্য করিয়া এইসব কাণ্ড করাই লইছে। কিন্তু এরা আগু দেখি খরে সাইটে দিয়ে ফিরিয়া দেখি আরো করে মারামারি কথা, আরো জনরে মারামারি কথা, কোনো গিয়াও দেখি ইকানেও দেখায় প্রায় অন্য মানুষের মায়ের কথা, যেমন সাব্বির আহমেদ, শবিদুর আহমেদ, এরে মাত্র তোমার এই যে তোমার আন্না নাম টামকে দিয়া না হবাড়ি নাম কি দেখুন আমরা হবাড়ি আফজল হোসেন গিয়া দেখি মারামারি কথা, সাব্বির আহমেদ, শবিদুর রহমান, আবিদুর রহমান, মুজিবুর রহমান, এরপরে মিনাল হোসেন, এরপরে আইলো তোমার শায়েন খালামনির নাম কিটা শায়েন আলম আলমগীর। এরপরে তো আমরা ঠেলাইয়া তারা হরাইন লাগছি, এরপরে তো অধিকিয়া এদিকে আরো লোক জখমি পালাই। দেখো বিগত দিন থেকে এটারে জমিন বিবাদ লইয়া কেন্দ্র করিয়া যেটা গড়ছে, এটা দীর্ঘ 9 ইংরেজিতে একবার আইজুর মিয়া নদীর গ্রামের আইজুর মিয়া বিচার আচার করিয়া তারা কোনো রেকো শাহাবুদ্দিন আতাবুদ্দিনে কোনো জমিনের দলিল দিতা পারছেন না করিয়া আইজুর মিয়ায় দিছ 9 ইংরেজি ডিগ্রি দিয়া দিছ। তোমরা কৌটো গিয়া কৌটোর আশ্রয় লইয়া জমিন যে কৌটি দিব যেটা ওটা তোমরা বাটবাটুরা করে খাইবা। এখন যে পর্যায়ে যে আছে এই জমিনটা ওরকম খাইয়া দাও। এখন আইলো যে নগদপুর যে বিচারটা চলাত আসলো, এই বিচারিও হলেও ফার্স্ট বিচারটা সমাধান কর্তা করিয়া তারাও মাঠটা কইসই, তারা একটা আয়না মতো রাখলো কেন, তারা পয়সাটা লইয়া তারা বাড়ি যাওয়ার পরে শাহাবুদ্দিন আতাবুদ্দিন বা রাজু আহমদ গয়র তারা যারা আছেন তারা বাড়ি যাওয়ার পরে তারা পয়সাটা দেওয়ার গেছিলা গেলে তারা আমিন আলী মৌলবী বা আরো গয়র আরো 2জন গেছেন, তারা খুব অপমানিত করছেন, বেজ্জত ব্যবহার করছেন। আর তারার বাড়ির বেটিনতেও বেজ্জত ব্যবহার করছেন। আর এই যে ঘটনাটা যে হয়েছিল, প্র্যাকটিক্যালও যে ঘটনাটা হয়েছিল, এই ঘটনাতে আমরা খোঁজদমর ওসি আইয়া যে সাহায্য করছেন আর কি, তাড়াতাড়ি আইয়া আমরা যে জখমি যারা আসেন এরারে তাড়াতাড়ি উঠাইয়া তাই মেডিকেল ফাটাই দিছো। এই সাহায্য খোঁজদমর ওসি করিয়া দিছো, অতি সত্তর আইয়া দিন তাই উঠাইয়া নিয়া যে জখমির মেডিকেল ফসাইছেন। এই তো আমার অবগতি। এখানে আছে দেখো 4টা বাট আছে। এই শাহাবুদ্দিনের দাদাইন তো রইল 21 কাঠা জমিন বাটুরাত, মহিমুদ্দিন রইল 23 কাঠা, আব্দুল সালামর রইল 23 কাঠা, কিরামতলির 23 কাঠা। এই 4 বাটে দীর্ঘ 110 বছর হয়ে গেছে বাট বাটুরা করিয়া খাওয়াত। আর যে দোকানগিরি লইয়া দরবার বাজিছে, এই দোকানগিরি অনুমানিক 55 থেকে 60 বছর থাকিয়া মহিমুদ্দিন যে মৃত মহিমুদ্দিনে দোকানগিরি মানাইয়া মানুষরে ভাড়া দিছে, 18 থেকে 20টা মানুষের ঘর ভাড়া দিছে। হে এখন পর্যন্ত মহিমুদ্দিন নাই, দুনিয়ায় মারা গেছেন। যেদিন মারা গেছিল ও পার্টিটায় টান গেছে জমিন ফাইতা খুঁজা অন্তত পক্ষে 5 ঘন্টা মৃত্যুরে জায়গাতে রাখছেন, এই বিচারটা উবা করা নিয়েছে। দেখো অপমানিত করে একটা মানুষ মরি গেছে, তারা 5 ঘন্টা রাখিয়া ও তারে বিচার আরম্ভ হয়েছে। বিচারও গিয়া তো জমিনের দলিল দেখাইতে পারছেন না, মহিমুদ্দিন বিটা ছাড়িয়া গেছেন গিয়া। এখন বাজারও যে দোকানদার গুলা তো তারা কইতে তারা জমিন, এখন মহিমুদ্দিন মরার পরে মহিমুদ্দিনের ছেলেগুলা বাড়াগুলা লইতরা কালেকশন কথা, এরা ইয়া বাধা দিয়ে তোমরা রে এটা আমরা বাড়া হইতাম এই সেই কইয়া দরজা চাটাইরিং লাত্তি করে এই শাহাবুদ্দিন আতাবুদ্দিন তার গয়র যারা মানুষ আছেন, এতে দোকানদার গুলো আতঙ্কিত। কি করা আমরা এখন? তো আমরাও তারা আশ্বাস দিছি তোমরা দোকান দেও। আর খোঁজদরমার ওসি সারে কইয়া দিছেন, তাই লেখিয়া বন্ড সাইন লইয়া কইসলা যে তোমরা দফকে কেন বন্ড সাইন দিয়া যাও। আর শাহাবুদ্দিন আতাবুদ্দিন রহিমুদ্দিন বা তারা গয়র যারা আছেন এরারে খোঁজদরমার ওসিয়ে নির্দেশ দিয়া দিছেন, তোমরা রে এই কেন জমিন মাটির ব্যাপার আমি কিছু করার নাই, তোমরা কোর্টও গিয়া বা সার্কেল অফিসও গিয়া তোমরা অর্ডার বানাই দেখাইতে পারো যে আমি জমিন বাটবাটুরা করে দিমু। আর এখন যারা হার তারারে কোনো বাধা দিতে পারতে না, কোনো দোকানদারদেরও বাধা দিতে পারতে না, তারা খাইয়া দিত। আর যারা তারার বাড়া দেওয়া আছে
তারা বাড়া দিয়া যাইবা আর কাছে যদি বাড়া আসছেন তারা বাড়া দিয়া যাবে এখন যেন তারা এখান থেকে ছাড়িয়ে দিত গিয়া খেরোর 2 লাখ খেলোর 3 লাখ অ্যাডভান্স দেওয়া আছে এই টাকাটা মাইর খাইব তো খেয়ে ভরিয়ে দিব দোকানদার আর আতঙ্কিত যারা 3 জন মেডিকেল হসপিটালে এখনো বর্তমানে আইসি আসুন এখন একজন আছে আইসি বা 2 জন আছে বেডো এরার জখমগুলো খুব গুরুত্বর হ্যাঁ তো আমরা অনুরোধ রইল যে আইনীয় ব্যবস্থা সার্কেল অফিসার ডিসি মহোদয়ের জানাইয়া এসপি সাহেবরেও জানাইয়ার আমরা ফজলুর ওসিরেও জানাইয়া আইনি ব্যবস্থা যতটুকু করা লাগে আপনারা এইগুলা সাহায্য করিয়া আপনারা তদন্ত করিয়া এবং ন্যায় বিচার পাওয়ার লাগিয়া আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাইয়ার সার্কেল অফিসার জমিন মাটির ব্যাপার তো সার্কেল অফিসার আমরা অনুরোধ জানাইয়ার হ্যাঁ আর ফজলুর ওসিরেও অনুরোধ জানাইয়া